স্থলবন্দর দিয়ে পোশাক, প্লাস্টিক পণ্য, জুস, কনফেকশন সহ বেশ কিছু পণ্য আমদানি বন্ধ করেছে ভারত। আসলে ভারত সরকারের এই সিদ্ধান্তের কেমন প্রভাব পড়তে পারে বাংলাদেশের ব্যবসা বাণিজ্যে, এই বিষয়ে একটু কথা বলতে চাই আমাদের সহকর্মীদের সাথে। শুরুতে যেতে চাই আখাউড়া স্থলবন্দরে, সেখান থেকে যুক্ত আছেন আমাদের সহকর্মী মহিউদ্দিন মিশু। মিশু, এই যে হঠাৎ করেই তো স্থলবন্দর দিয়ে আমদানিতে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে, এর প্রভাব আসলে কেমন পড়তে পারে বলে মনে করেন? 65% পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয়ী হাইসেন্স এসি। হাইসেন্স স্মৃতি, আপনি যেমনটা জানাচ্ছিলেন আর এখন যেটা জানতে চেয়েছেন, বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর সীমান্ত যে পথে তৈরি পোশাক সহ সারা বাংলাদেশের যে স্থলবন্দর সীমান্তগুলো রয়েছে, সেখানে কিন্তু ভারতের শিল্প এবং বাণিজ্য মন্ত্রণালয় নিষেধাজ্ঞা জারি করার কারণে কিন্তু তৈরি পোশাকের পাশাপাশি ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে যে পূর্বোত্তর ভারতের ত্রিপুরা, আসাম, মেঘালয়, মিজোরাম যে রাজ্যগুলো আছে, সেখানে কিন্তু বাংলাদেশ থেকে তৈরি পোশাকের পাশাপাশি সেখানে খাদ্যপণ্য, প্লাস্টিক সামগ্রী, যে সকল বিভিন্ন পণ্য সামগ্রী রয়েছে, তারা কিন্তু এই পণ্যগুলো নিবে না বলে সাফ জানিয়ে দিয়েছে। যার ফলে কিন্তু যেখানে প্রায় অর্ধ শতাধিক গাড়ি প্রতিদিন এই পথে ত্রিপুরা হয়ে এই রাজ্যগুলোতে যেহেতু, সেখানে কিন্তু আজকে একেবারেই শুনশান, নীরবতা, শূন্যের কোঠায় চলে আসছে। আমি যদি একটি হিসাব আপনাকে দিতে, সেটা হলো আখাউড়া স্থলবন্দর কর্তৃপক্ষ, কাস্টমস এবং স্থানীয় যে ব্যবসায়ী রয়েছে তাদের সাথে আমি কথা বলেছি। তারা যেমনটা জানিয়েছেন যে এই স্থলবন্দর সীমান্ত পথে কিন্তু যদি এই ভারতের যে নিষেধাজ্ঞা জারি করেছে, এতে কিন্তু চরম ক্ষতির মুখে পড়বেন ব্যবসায়ীরা এবং রপ্তানি বাণিজ্য। আমি যদি একটি হিসাব আপনার মাধ্যমে দিতে চাই, সেটা হলো কাস্টমস কর্তৃপক্ষ জানিয়েছে 2023-24 অর্থ বছরে যেখানে প্রায় 427 কোটি টাকার রপ্তানি ভারতে হয়েছে বিভিন্ন পণ্য, এবং চলতি এই 9 মাসে 2024-25 অর্থ বছরে সেখানে কিন্তু প্রায় 453 কোটি টাকার পণ্য এই পথে গেছে। যার ফলে যদি এই নিষেধাজ্ঞার জারির কারণে কিন্তু একটা ক্ষতির সম্মুখীন হয়েছে ব্যবসায়ী এবং রপ্তানি পণ্য। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। নিশ্চয় অনেক ধন্যবাদ মিশু আপনাকে। এবার আমরা একটু বেনাপোল স্থলবন্দরের খবরাখবর নিতে চাই। সেখান থেকে যুক্ত আছেন আমাদের সহকর্মী কামাল হোসেন। কামাল, এই যে ভারত থেকে যে সিদ্ধান্ত, যে নিষেধাজ্ঞা এলো, এই বিষয়ে আসলে এখানকার ব্যবসায়ীরা কি বলছেন? তারা তো নিশ্চয়ই বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতার শিকার হবেন, ভোগান্তিতে পড়বেন, সেক্ষেত্রে আসলে তারা কি বলছেন? কোনো পূর্ব ঘোষণা বা আলোচনা ছাড়াই বেনাপোল স্থলবন্দর সহ দেশের বিভিন্ন শুল্কযুক্ত স্টেশন দিয়ে ভারত সরকার রপ্তানি কার্যক্রম স্থগিত করে দিয়েছে। বিশেষ করে প্রক্রিয়াজাত খাদ্য, ফলমূল, ভোগ্য পণ্য ও তৈরি পোশাক, এই 4টি পণ্যের উপরে ভারত সরকার যে নিষেধাজ্ঞা জারি করেছে, তবে এই সকল পণ্যগুলো কিন্তু সমুদ্র পথ দিয়ে ভারতে রপ্তানি করা যাবে বলে জেনেছি। গতকাল শনিবার বাণিজ্য মন্ত্রণালয় ও শিল্প মন্ত্রণালয়ের মাধ্যমে একটি প্রজ্ঞাপন জারি হয়েছে ভারতে। সেই প্রজ্ঞাপন জারির ধারাবাহিকতায় আজ বেনাপোল স্থলবন্দর দিয়ে কিন্তু আজ সকাল থেকে বেনাপোলে স্থলবন্দর হয়ে ভারতে কোনো রপ্তানিকৃত গাড়ি বেনাপোল স্থলবন্দর দিয়ে প্রবেশ বা রপ্তানি হয়নি। আমার সাথে বেনাপোল স্থলবন্দরের কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মোহাম্মদ সাজুর রহমানের সাথে কথা হয়েছে। তিনি জানিয়েছেন যে নতুন করে যে ভারত সরকার যে সকল পণ্য, এই 4টি পণ্যের উপরে যে নিষেধাজ্ঞা জারি করেছে, এই নিষেধাজ্ঞা জারিতে কিন্তু বেনাপোল স্থলবন্দরে প্রায় 5 থেকে 7,000 কর্মচারী ও শ্রমিকরা কিন্তু কর্মহীন হয়ে পড়বে। বেনাপোল স্থলবন্দরের পরিচালক মোহাম্মদ শামীম হোসেনের সাথে আমার কথা হয়েছে। তিনি জানিয়েছেন যে আজ সকালে এই 4টি পণ্য ভারতে রপ্তানি করা যে বিধি আরোপ নিষেধ করা হয়েছে, এতে করে কিন্তু আজ বেনাপোল স্থলবন্দর থেকে ভারতে এই সকল পণ্য রপ্তানি করা হয়নি। তবে এই রপ্তানি কিন্তু পণ্যের মধ্যে প্রায় প্রতিদিন 60 থেকে 70টি পণ্য বোঝাই ট্রাক কিন্তু ভারতে এই রপ্তানি করা হতো। এই ছিল বেনাপোল স্থলবন্দরের শেষ খবর।